আমি কোনোদিন আমি কইছি আমি সবার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে আছি আমার ক্ষমা করে না আমি কোনোদিন মায়ের আমি খাওয়ানো পড়ানো কাছে রাখবো সবকিছু করবো কিন্তু মায়ের গায়ে কোনো হাত দিতাম না। আমরা তার উপর অবজারভেশন থাকবো যদি 1 মাসের ভিতরে এই মেয়েদের দায় দায় সঠিকভাবে পালন না করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে শাসনতা আদরতা স্কুল লেখাপড়াটা যদি না করো আমরা কিন্তু ব্যবস্থা নিতে পারবো। তোমার এই 2 বাচ্চা ফালার মতো শত লোক টাকা মারা কিনে নিয়ে আসে এই দিলে এটা আমি নিয়ে যাবো, এই বাচ্চা আমি নিয়ে যাবো, আমি পালবো। তোমার উপরে 1 মাসের আমরা একটা তদারকি থাকবে আমাদের লোক। যদি মেয়েদের সাথে কোনো অন্য মা তোমার এই মেয়েদের সাথে যে আচরণ করো তাদের সাথে যদি একটু বেশকম করো তোমার বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশন নেব। উনকুসা গ্রামে প্রবাসী সোহাগের মেয়ে সামিয়া আক্তারকে তার সৎ মা নির্যাতনের করার পরে সে তার মৃত মায়ের কবরে গিয়ে কান্নাকাটি করার একটি ভিডিও ভাইরাল হওয়ার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার কারণে এটা প্রশাসনের সহ এলাকার বিশাল নিন্দার ঝড় ওঠে। তার প্রেক্ষিতে আমাদের নির্বাহী অফিসার মহোদয় তিনি আমাকে বলার পরে আমি সাথে সাথে ওখানে গিয়ে মেয়েকে এবং মেয়ের মাকে নিয়ে নির্বাহী অফিসের সামনে আসি এবং অনেক আলোচনা করে আমরা ঘটনার সত্যতা পাই। যেহেতু এই মেয়ের মা নাই বিয়ের দিন তাকে অভিভাবক শূন্য না করার সত্ত্বে মেয়ের মা ভবিষ্যতে যে কাজ করবে না মর্মে আমাদের ইউনিয়ন মহোদয়ের সামনে মোতালেকা দিয়ে এই বিষয়টা সমাধান করছে এবং এখানে আমাদের লালমোহন জেলার নির্বাহী মহোদয়, আমাদের থানার ইনচার্জ এবং জেলা মহিলা শাখা ইউনিয়ন কর্মকর্তা, আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার এবং মৎস্য অফিসার সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিগণ ছিলেন। সকলের সামনে মেয়ের মা আয়েশা আক্তার ভবিষ্যতে যে কেউ কাজ করবে না মদের মোতালেকা দেওয়ার কারণে তাকে এই বিষয়টা আমরা তাকে মেয়েটা তার কাছে দিয়ে আমরা বিষয় সমাধান করেছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।